এখন জানবো মূর্তি পূজা শুরু হইল কেমনে। ইতিহাসটা মনে থাকলে আপনি আপনার অন্য ধর্মের বন্ধুদেরকেও দাওয়াত দিতে পারবেন যে দুনিয়াতে কিন্তু এইভাবে মূর্তি পূজা শুরু হয়েছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, 29 পারা খুলবেন, 12 নম্বর পৃষ্ঠা, হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা আলোচনা করছে। 29 পারা 12 নম্বর পৃষ্ঠা, শুরুতেই দেখবেন আছে লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাউ ওয়ালা সুওয়া ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। এই 5টা মূর্তির নাম আছে। একটা মূর্তির নাম ওয়াদ্দুন, আরেকটার নাম সুওয়াউন, আরেকটার নাম ইয়াগুস, আরেকটার নাম ইয়াউক, আরেকটার নাম নাসরুন। এই 5 মূর্তি। আল্লাহ কোরআন এই 5টাকে মূর্তি হিসাবে আলোচনা করলেও মূলত এই 5টা মূর্তির নাম ছিল না, এই 5টা ছিল 5 জন আল্লাহর ওলির নাম। বলেন তো কোরআনে যে 5টি নাম আমরা মূর্তি হিসাবে পাইলাম, এই 5টা কি আসলে মূর্তির নাম ছিল না আল্লাহর ওলিদের নাম ছিল? বুখারীতে আছে আসমাউ রিজালিন সালিহিনা, এই 5টি ছিল 5 জন আল্লাহর ওলির নাম। ঘটনা কি ঘটলো? এই 5 আল্লাহর ওলি মারা গেছে। মারা যাওয়ার পর তাদের অনুসারী যারা আছে মন খারাপ, ইবলিস তাদের কাছে আসছে মানুষের রূপ ধারণ করে। আসার পর ইবলিস তাদেরকে বলল, কি ব্যাপার, মন খারাপ কেন? তারা বলল, আমরা যে আল্লাহর ওলিদেরকে দেখলে ইবাদতে মজা পাইতাম, তারা এখন দুনিয়াতে আর নাই, এই জন্য আর আগের মতো ইবাদতে মজা পাই না। এটা সহজ বিষয়। যারা আপনারা প্রতিদিন মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়েন, তারা যদি মসজিদ ছাড়া অন্য কোথাও নামাজ পড়েন, আপনার মনে হবে নামাজ পড়েন নাই। মসজিদের মজাটা বাহিরে পাওয়া যায় না। ইবলিস মানুষের রূপ ধারণ করছে, বড় আল্লাহর ওলির মতো সাইজা তাদেরকে বলল, তোমাদের ব্যথাটা আমি বুঝতেছি। আচ্ছা, আমি যদি একটা কাজ করি, 5 আল্লাহর ওলির যদি 5টা আকৃতি তোমাদের সামনে আনি, তাহলে তোমরা ইবাদতে মজা পাইবানি। এটা কেমনে সম্ভব? আল্লাহর ওলি 5 জন তো মারা গেছে। আমি যদি 5 জনের আকৃতিটা আনতে পারি তোমাদের সামনে, যে এই 5 জন দেখতে এমন ছিল, এরকম 5টা জিনিস তোমাদের সামনে নিয়ে আসলাম, তখন ইবলিস 5 জন আল্লাহর ওলির 5টা প্রতিমূর্তি তৈরি করলো। এই পৃথিবীতে সর্বপ্রথম মূর্তি তৈরি করা হলো। 5টা প্রতিমূর্তি তৈরি করার পর ইবলিস এবার তাদের কাছে এসে বলল, দেখো তো এটা কার মতো? তো দেখে একজন ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির মতো দেখা যায় পুরা। ইবলিস বলল, এটা এক কাজ করবা, ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি যেখানে বসতো সেখানে এই মূর্তিটা রেখে দিবা। এইভাবে প্রত্যেক আল্লাহর ওলি যেখানে বসতো, ইবলিস বলে দিল, আনিসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। আল্লাহর ওলিরা যেখানে যেখানে বসতো সেখানে সেখানে মূর্তিগুলো স্থাপন করে দাও। যে কথা সেই কাজ, মূর্তি স্থাপন করে দিল। মূর্তি স্থাপন করার পর তখনও পর্যন্ত ওই মানুষগুলা আল্লাহর সাথে শিরিক করে না, তবে 5 জন আল্লাহর ওলিরে তারা দেখে, এই যে আমাদের ওলিরা আছে, মনে মনে ভালো লাগে, কিন্তু ইবাদত করে তখনও আল্লাহর। হাত্তা ইদা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলমু উবিদাত। যখন এই জেনারেশন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন আসলো, আর সঠিক বিদ্যার বিলুপ্তি ঘটলো, যখন এলেমের বিলুপ্তি ঘটলো, তখন কি হলো? ইবলিস আবার পরবর্তী জাতির কাছে আইসা বলতেছে, তোমাদের বাপ দাদাদেরকে দেখেছি এই 5 আল্লাহর ওলির সামনে সেজদা দিতে, তোমরাও সেজদা দাও, ভালো লাগবে।